বেশ কয়েকদিন যাবৎ একটা বিষয় খুব আলোচিত হচ্ছে। বিশেষ করে বেশ কিছু রাজনীতিবিদ, বুদ্ধিজীবী তারা ঋণ খেলাপি বা ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে নির্বাচন করছেন তাদের বিষয়ে তারা আপত্তি তুলেছেন এবং তাদের বক্তব্যের সারমর্ম ঠিক এরকম দাঁড়ায় যে যারা ব্যাংক থেকে শত শত হাজার কোটি টাকা নিয়ে সে টাকাই পরিশোধ করে না, অর্থাৎ টাকাটা মেরে দিয়েছে বা তছরূপ করেছে, সেই লোকের কাছে দেশের সম্পদ বা এই দেশ নিরাপদ কিনা, তাকে পার্লামেন্ট মেম্বার বানালে দেশের উপকার হবে নাকি তারা আরও টাকা ব্যাংক থেকে নিয়ে মেরে দিবে এবং জনগণের করের টাকা মেরে দিবে। তো বিষয়টি আসলে ভাবার, একটু আমরা ভিতরে যাই, একটু বোঝার চেষ্টা করি যে আসলে তারা কি করেছে, তারা ব্যাংক থেকে কেন টাকা নিয়ে কেনই মেরে দিচ্ছে, আবার তারা ইলেকশন করছেন। তো ঋণ খেলাপি বিষয়টা কি আসলে? ঋণ খেলাপি বলতে সেই ব্যক্তিগুলোকেই বোঝায় যারা ব্যাংক থেকে টাকা নিয়েছে এবং টাকাটা সময় মতো পরিশোধ করতে পারেনি, কিন্তু তারা স্বীকার করছে যে তারা টাকা নিয়েছে কিন্তু টাকাটা দিতে পারেনি। এক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীদের অলমোস্ট সমস্ত ব্যবসায়ী, মাঝারি বড় ছোট কিছু ব্যবসায়ী ছাড়া সবাই ব্যাংক থেকে ঋণ নেয় এবং এই ঋণের টাকায় দিয়েই মূলত তারা ব্যবসা করে। সময় মতো অনেকে পরিশোধ করে, অনেকে পারে না। তো যদি সময় মতো পরিশোধ কারা কারা পারেনি, বড় বড় ব্যবসায়ী যদি আমি 100 বা 500 ব্যবসায়ীর হিসাব নিই, তাহলে দেখা যাবে যে এই ব্যবসায়ীগুলোর লোনগুলো ব্যক্তিগত ঋণ নয়। এই ঋণগুলো মূলত তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের, ধরুন একটি ব্যক্তি বড় একটা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর অথবা চেয়ারম্যান, তার হয়তো 10টা প্রতিষ্ঠান আসছে, একটা গার্মেন্টস, একটা টেক্সটাইল মিল, বা তার একটা জুতার কারখানা, হ্যাঁ, বা তার ফুড কারখানা, তার ডেইরি ফার্ম, এরকম অনেক ধরনের ব্যবসা থাকতে পারে, আছেও অনেকেরই। তার মধ্যে সব ব্যবসা সবসময় খুব ভালো করবে এবং যথাসময়ে ব্যাংকের টাকা ফিরে দিতে পারবে সেটা নিশ্চিত করে বলা যায় না। বিজনেস সাইকেলের কারণে কোনো ব্যবসা কখনো ভালো যায়, কোনো ব্যবসা খারাপ যায়। আবার কোভিডের সময় প্রায় সব ব্যবসায়ী বিপদে পড়েছিল এবং তারা সময় মতো ঋণ পরিশোধ করতে পারেনি। তো সেই হিসাব ধরলে বলতে গেলে প্রায় বাংলাদেশের সমস্ত ব্যবসায়ী কোনো না কোনো এক টাইম পিরিয়ডে, কোনো এক পয়েন্ট অফ টাইমে তারা ঋণ খেলাপি হয়েছে বা হয়। সেই ক্ষেত্রে আইনে বা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে সেই ঋণকে কিভাবে পুনঃতফসিল করা যায়, কত পার্সেন্ট টাকা জমা দেয়, সেটা একটা আইন আছে, বিধান আছে, নিয়ম আছে। এই নিয়ম মেনেই সেই ব্যবসায়ী মহল বা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তারা এই ঋণগুলোকে পুনঃতফসিল করেন। তখন তিনি আর ঋণ খেলাপি থাকেন না এবং পুনরায় তার ব্যবসা চালাইতে পারেন, ব্যাংকের সাথে লেনদেন করতে পারেন। তো সুতরাং ব্যবসায় কেউ ঋণ সময় মতো পরিশোধ করতে কোনো সময় না পারলেই যে সে খারাপ ব্যবসায়ী, এটা বলা যাবে না। এটা বিজনেস সাইকেলের কারণে এটা হতেই পারে এবং বাংলাদেশে অলমোস্ট 99% ব্যবসার ক্ষেত্রে এ ধরনের ঘটনা 1 বার 2 বার 5 বার ঘটে। তো সুতরাং আমরা বলতে পারি না যে ব্যাংক থেকে ঋণ নিলেই বা কোনো এক সময় খেলাপি হইলে সে খুব দুষ্ট লোক, খারাপ লোক, এটা বলা যাবে না। আচ্ছা, তবে কোনো ক্ষেত্রে যদি উইলফুল ডিফল্টার হয়, অর্থাৎ ইচ্ছা করেই সে ব্যাংকের টাকা নিয়ে এবং সে টাকাটা ইচ্ছা করেই দিচ্ছে না, ব্যবসায়িক কারণ নয়, তাদেরকে উইলফুল ডিফল্টার বলে। সেটা নিশ্চয় অন্যায় এবং সেটা ব্যাংকগুলো সেটা নির্ধারণ করে। তো আমার জানা মতে যতগুলো ব্যবসায়ী ইলেকশন করছেন, একজনও এখানে উইলফুল ডিফল্টার নয়। যে দল থেকেই করুক, কোনো ব্যবসায়ী এখানে উইলফুল ডিফল্টার
নয়। সুতরাং ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণে তাদেরকে দুষ্ট লোক বা বাজে মানুষ বলার কোনো সুযোগ নেই। আচ্ছা, এখন যে বিষয়টা আছে যে এই পুনঃতফসিল চালিয়ে যাওয়া, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। ঋণ নেবে, কখনো কখনো খারাপ হবে এবং সেটা পুনঃতফসিল করবে, একবার, দুইবার, তিনবার, চারবার করার এ ধরনের বিধান আছে। সুতরাং বিধান মেনেই তারা করছে। তবে যেটা ভয়ঙ্কর বিষয়, যে বিষয়গুলো কেউ উপস্থাপন করছেন না, কোনো বুদ্ধিজীবী বা রাজনীতিবিদরা মনে হয় ভুলেই গিয়েছেন যে বাংলাদেশ থেকে গত সরকারের সময়ে লক্ষ লক্ষ কোটি টাকা কোনো ব্যবসায়ী ব্যবসার নামে নিয়ে তারা বিদেশে পাচার করে দিয়েছে। তারা বিদেশেও নেই, কেউ কেউ জেলে আছেন, কেউ কেউ তারা বাংলাদেশে নেই, দেশের বাহিরে আছেন। তো তারা নামে বেনামে এই টাকাগুলো নিয়েছে এবং তারা অনেকেই স্বীকার করছে না, যেহেতু বেনামি কোম্পানি, সেই কোম্পানিগুলোর দায়িত্ব তারা নিচ্ছে না। তো এই যে যারা পাচার করে দিয়েছে, দেশে নেই, জেলখানায় আছে এবং বিভিন্ন বেনামি কোম্পানির নামে টাকা নিয়েছে, এটা দেশের জন্য, ব্যাংকিং সেক্টরের জন্য অত্যন্ত ক্ষতিকর বিষয়। তো সেই বিষয়টাকে আমাদের হাইলাইট করা উচিত যে ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে ঋণের নামে কোম্পানির নামে, যে কোম্পানির অস্তিত্ব আছে, অস্তিত্বহীন কোম্পানির নামে টাকা নিয়ে বিদেশে পাচার করা, এটা অন্যায়, ভীষণ অন্যায়। তাদের কথা আমরা ভুলে যেয়ে যারা টাকা নিয়ে ব্যবসা করছেন এবং পরিশোধ করছেন, কখনো কখনো ব্যবসা ভালো না হওয়ার কারণে খেলাপি হয়েছেন এবং পুনঃতফসিল করছেন, তাদেরকে দুষ্ট লোক বলে আমরা বরং যারা পাচার করেছেন তাদেরকে মনে হয় কিছুটা একটু কমফোর্ট জোনে আমরা রেখে দিচ্ছি। সুতরাং আপনি ভোট কাকে দিবেন, কোন দল, কোন ব্যক্তি, নিশ্চয় সেটা ভোটারদের সিদ্ধান্ত। কিন্তু ঋণ নিয়ে সেই ঋণ পুনঃতফসিল করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়া, এটা কোনো অন্যায় না, বরং এটা ভালো। কারণ যারা আমরা ডিপোজিটররা 2 লাখ 4 লাখ টাকা ব্যাংকে রাখি, এই টাকা যদি ব্যবসায়ীরা ঋণ না নিত তাহলে আমরা তো কোনো রিটার্নই পেতাম না। আমরা যে 8, 9, 10% মুনাফা বা ইন্টারেস্ট পাই, সেটা তারা টাকা নিয়েছে, ব্যাংক থেকে ঋণ নিয়েছে এবং ফেরত দিচ্ছে বলেই ব্যাংক আমাদের দিতে পারছে। আমার মনে হয় এই বিষয়টার সবার কাছে বোধগম্য হবে। আপনি এই বিষয়টাকে হাইলাইট করে কাউকে দোষারোপ করা বা খেলাপি বলে গালি দেওয়া, এটা উচিত হবে না। তো ধন্যবাদ।